নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিরোধী দলনেতা। আজ বুধবার রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিআইএম রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস, সুধন দাস, রাধাচরণ দেববর্মা সহ মহকুমার শান্তির বাজার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানপাট পরিদর্শন করলেন। বলা বাহুল্য, গত 23 অক্টোবর তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বন্ধের সমর্থকরা যেভাবে দোকানপাট লুট মারধর করে, গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বহু দোকান ভাঙচুর করে, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় জাতির বহু ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ নিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এসে কি বললেন শোনাবো। কমলপুর মহকুমার শান্তির বাজারে গত 23 তারিখে সিভিল সোসাইটি নামধারী ত্রিপুরাজ্যের যে শাসক দলের যে একটা গোষ্ঠী ত্রিপুরামথার সমর্থকরা বন্ধের নামে যে এখানে তাণ্ডব চালিয়েছিল, আবার সেই তাণ্ডবের পরে তাদের বড় শরিক তারাও আবার পাল্টা, আমরা এখানে যা দেখলাম দোকানদার এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী, যে সেদিন যে এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের অপকর্মকে ঢাকার জন্য, এদের যে অপশাসন, এর বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ, এটাকে এই সাম্প্রদায়িক বিভাজন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের দুটো জনগোষ্ঠীর মধ্যে এই শান্তির বাজারে প্রথমত শুরু করেছে ত্রিপুরামথার সমর্থকরা এই সিভিল সোসাইটির আড়ালে তাদের কিছু দাবি দেওয়ার নামে। আর প্রশাসন, আমি এখানে যারা দায়িত্বে ছিলেন যারা, তাদেরকে সরাসরি দায়ী করব না। প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত, শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী, এদেরকে মোকাবেলা করার জন্য, তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে, শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি। লুটপাট করেছে, আগুন দিয়েছে, সর্বশান্ত করেছে কিছু পরিবারের। এবং আমি এটা জানতাম না, আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে, এরা তো করে গেছেই, আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা আবার লুট চালিয়েছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর পক্ষ থেকে বক্তব্য। পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন চৌধুরী দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের আরও সাহায্যের দাবি জানিয়েছেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুধন দাস, রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য রতন দাস, রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ দেববর্মা, ধলাই জেলার পার্টির সম্পাদক অঞ্জন দাস, পার্টির মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য বদরবুম হালাম সহ কমলপুর মহকুমার সম্পাদক অমর ভট্টাচার্য সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।